আমরা এখন জানবো ম্যাগনেটিক ফিল্ড নিয়ে। তো ম্যাগনেটিক ফিল্ড সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। তো শুরু করি। তো ম্যাগনেটিক ফিল্ড আসলে কি সেটা আমাদের জানতে চাই, তার আগে আমাদের একটু জানতে হবে আসলে ম্যাগনেটটা কি। প্রথমে যদি খেয়াল করি, আমরা যদি কোনো একটা দণ্ডকে যদি আমরা রাখি, তাহলে পরে এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের দুইটা পোলের ক্রিয়েট হয়। একটা হচ্ছে সাউথ পোল, আর একটা কি আমাদের নর্থ পোল। নর্থ পোলকে আমরা এন দ্বারা ডিনোট করি, আর সাউথ পোলকে আমরা ডিনোট করি কি দ্বারা? এইচ দ্বারা। তো যখন আমরা রাখি তখন কি হয়, নর্থ পোল থেকে আমাদের নর্থ পোল থেকে আমাদের সাউথ পোলের দিকে আমাদের ম্যাগনেটিক ফিল্ড যায়, নর্থ পোল থেকে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বের হয় আর সাউথ পোলে যে প্রবেশ করে। তো আমাদের কাছে মনে হয় এমনই যে এখান থেকে হয়তো বের হচ্ছে, এখান থেকে ভিতরে প্রবেশ করতে, সেটা কিন্তু আসলে এমন না, এটা আসলে লুপ আকারে থাকে। হ্যাঁ, নর্থ থেকে বের হয় ঠিকই, আবার সাউথে প্রবেশ করে আবার এইভাবে সমান হয়ে চলে যায়, মানে এটা লুপ আকারে থাকে। এই যে লুপ আকারে থাকতেছে। আমাদের সবসময় কি হয়, নর্থ থেকে বের হয় এটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন বা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন যেটা বলা হয়, মানে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন। ম্যাগনেটিক ফ্লাক্স লাইন এইগুলা, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন আমাদের কি হচ্ছে, বের হয় নর্থ পোল থেকে এবং সাউথ পোলে প্রবেশ করে এবং এই লুপ আকারে চলতে থাকে। এবং তার মানে কি, আমাদের একটা চৌম্বক পদার্থ যদি খেয়াল করি, একটা চৌম্বক পদার্থের বাইরের বাহিরের দৃশ্য কেমন হয়, একটা চৌম্বক পদার্থের এই যে ফিল্ড, এগুলাকে বলা হয় ম্যাগনেটিক ম্যাগনেটিক ফ্লাক্স লাইন। তো ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের ক্ষেত্রে কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন আমাদের নর্থ পোল থেকে বের হচ্ছে এবং সাউথ পোলে প্রবেশ করতেছে। এটা কি, এটা আমাদের ওই ম্যাগনেটের বাইরের অবস্থা। আর ম্যাগনেটের ভিতরে কি হয়, সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে যাচ্ছে, যে কি হচ্ছে একটা আমাদের লুপ তৈরি করতেছে। তার মানে আমরা কি বুঝলাম, আমাদের ম্যাগনেট আসলে কি, ম্যাগনেটের এই যে ইলেকট্রিক ফ্লাক্স লাইন কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। ইলেকট্রিক ফ্লাক্স লাইন তাহলে কি, এটা বদ্ধ একটা লুপ আকারে থাকে। সেটা কেমন হয়, আমাদের যদি ম্যাগনেটের বাইরের অবস্থা কল্পনা করি, সেক্ষেত্রে আমাদের নর্থ পোল থেকে বের হয়, সাউথ পোলে প্রবেশ করে, কিন্তু ম্যাগনেটের ভেতরে কি হয়, সাউথ থেকে নর্থের দিকে যায়। তো আশা করি এই ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লাক্স লাইনটা আশা করি ক্লিয়ার। এখন আমরা যাব ম্যাগনেটিক ফিল্ড আসলে কি। তো ম্যাগনেটিক ফিল্ড আসলে কি যদি আমরা বলি, তো ম্যাগনেটিক ফিল্ড আসলে কি, যে চৌম্বক বলরেখা, যে এই যে চৌম্বক বলরেখা, বা আমরা যদি বলি ম্যাগনেটিক ফ্লাক্স লাইন, এই ম্যাগনেটিক ফ্লাক্স লাইনকে আবার বলা হয় চৌম্বক বলরেখা। ঠিক আছে, চৌম্বক বলরেখাও বলা হয়। তো কি হচ্ছে, আমাদের চৌম্বক বলরেখাগুলো আমাদের নর্থ পোল থেকে বের হচ্ছে এবং সাউথ পোলে প্রবেশ করতেছে, এটা ম্যাগনেটের বাইরের। আর ম্যাগনেটের ভিতরে কি হয়, সাউথ থেকে নর্থের দিকে। তো এখন ম্যাগনেটিক ফিল্ডের আমরা এখন সংজ্ঞা কি দিব, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রটা হবে হচ্ছে, যে এলাকা জুড়ে আমাদের কি জানি ম্যাগনেটের একটা কি ধরনের মানে কি বৈশিষ্ট্য আছে বা ধর্ম আছে। এটা একটা ম্যাগনেটের পাশে যদি আমরা আরেকটা ম্যাগনেট নিয়ে আসি, তখন কি হয়, আকর্ষণ বা বিকর্ষণ করে। তো এই একটা ম্যাগনেট যে এলাকা জুড়ে তার আকর্ষণ আর বিকর্ষণ ক্ষমতা বজায় রাখতে পারে, সেই এলাকাটাই আসলে কি এই চৌম্বকের ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড বলা হয় যাকে আর কি। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, একটা চৌম্বক পদার্থ আমাদের যে এলাকা জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা বজায় রাখতে পারবে, সেটা আসলে কি ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। তাহলে আমরা আশা করি চৌম্বক ক্ষেত্র টপিকটা আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে পরে আমাদের এখন যদি আমরা যদি বলি, এখানে আমাদের এই ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো বাঁকা হয় কেন, এটা আমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে। তো চলো আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করি। ম্যাগনেটিক ফ্লাক্স লাইন বাঁকা হওয়ার কারণ যদি আমরা বর্ণনা করতে চাই, তাহলে পরে আমরা যদি বলি এটা একটা ম্যাগনেট, এটা আমাদের নর্থ পোল, এটা আমাদের সাউথ পোল। তো এটা এই ক্ষেত্রে যেটা করতে হয়, আমাদের অসীম থেকে আমাদের যেখানে আমরা বের করব যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন কি হবে, তো আমি কি করব, ওখানে একটা নর্থ পোল বিবেচনা করব। যদি আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা ক্যাপাসিটরটা সবাই দেখে থাকো, তাহলে পরে বুঝতে পারবা যে আমার ওখানে কি যেতাম, প্লাস ওয়ান পরিমাণ একটা চার্জ বা টেস্ট চার্জ বসাতাম, যে আমাদের ইলেকট্রিক ফিল্ড গুলা কেন বা ইলেকট্রিক ফিল্ড ফিল্ড লাইন গুলা ক্ষেত্রে। তো আমরা কি করব,
ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমি কি করছি, +1 পরিমাণ চার্জ আমরা বসাইছি, বসানোর ফলে আমরা ওর দিক কেন কোন দিকে যাবে ইলেকট্রিক ফ্লাক্স লাইন ওটা আমরা খেয়াল করছি। তো এখন আমরা ম্যাগনেটের ক্ষেত্রে কি করব, একটা এন পোল ওখানে বসাবো। তো যদি এখানে বসাই তো আমাদের এন পোলকে কি করবে, বিকর্ষণ করে কি করে দিবে, একে দূরে পাঠিয়ে দিবে আর কি। আবার এই পাশে সাউথ পোল আছে, এই সাউথ পোলকে একে কি করবে, আকর্ষণ করবে, তাহলে আকর্ষণ করে এদিকে আসতে চাবে। তো কোন একটা বলের উপর যদি একাধিক বল, কোন একটা বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে, তখন তাহলে বস্তুটা কোন দিকে যাবে, ওই দুটা বলের লব্ধি বরাবর। তো সাপোজ ধরলাম এখন এই দুটা লব্ধি সাপোজ ধরলাম আমরা এই দিকে। এরপর আমি এখানে একটা ইয়ে নিলাম, এন পোল নিলাম, তাহলে এই এন কি কি করবে, বিকর্ষণ করে উপরের দিকে বের করে দিবে। এই সাউথ পোল একে আকর্ষণ করে নিচের দিকে আনতে চাবে, বাট এ যাবে কার দিকে, লব্ধি বরাবর। আমি ধরলাম এখানে একটা নর্থ পোল আছে, এই এন কে কি করবে, বিকর্ষণ করে একে দূরে সরাই দিবে। আবার এই এস কে কি আকর্ষণ করবে, কারণ আমরা কি জানি বিপরীতধর্মী পোলগুলা পরস্পরকে আকর্ষণ করে আর সমধর্মী পোলগুলা বিকর্ষণ করে। তাহলে এ আবার আকর্ষণ করে নিচের দিকে আনতে চাবে, এরপর কিন্তু বাট যাবে কোন দিকে, লব্ধি বরাবর। এরপর আমি যদি এখানে একটা এন পোল চিন্তা করি, তাহলে এই এন পোলকে বিকর্ষণ করে দূরে পাঠানোর চেষ্টা করবে, আর এই সাউথ পোল একে নিজের দিকে নেওয়ার চেষ্টা করবে। এ আসলে আসবে কোন দিকে, লব্ধি বরাবর। তো এই যে এইভাবে আসলে কি হয়, তাহলে এখান থেকে আমাদের এক পর্যায়ে কি হয়, এই সাউথ পোলটা আমি যদি এখানে এখন একটা এন পোল বসাই, তাহলে এন পোলটা কি করবে, এ আকর্ষণ করে নিচের দিকে নিয়ে আসতে যাবে, এ যাবে এই দিকে, বাট এর শক্তি বেশি বলে আসলে নিয়ে আসবে এই দিকে। তাহলে আমি যদি এখন এই যে যতগুলো আমরা লব্ধি টানলাম, এই লব্ধির স্পর্শক বরাবর যদি আমরা এখন একটা রেখা টানি, লব্ধির স্পর্শক বরাবর, তাহলে পরে অনেকটা আমাদের এমন হবে। তো এখানে কিন্তু আমাদের কোটি কোটি লব্ধি আনতে হবে। তো আমি তো এখানে কয়েকটা টানছি, এজন্য হয়তো একটু বাঁকা 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 মনে হইতে পারে, বাট এখানে তো আসলে প্রত্যেকটা বিন্দুতে লব্ধি লব্ধি ড্র করতে হবে। তো লব্ধির স্পর্শক বরাবর যদি আমরা এখন লব্ধির স্পর্শক বরাবর যদি আমরা যোগ করে দেই, তাহলে পরে আমরা দেখবো আমাদের ফ্লাক্স লাইন গুলো, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো এমন বাঁকা হচ্ছে। তো আশা করি আমাদের একটা জিনিস আমরা ক্লিয়ার করলাম, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কি জিনিস সেটা আমরা ক্লিয়ার হলাম, চৌম্বক ক্ষেত্র। আরেকটা জিনিস আমরা কি ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে আমাদের চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফিল্ড, বা চৌম্বক বলরেখা মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন, এটা আমরা ক্লিয়ার হলাম। তো এখন আমরা এরপর কি বললাম, যে ম্যাগনেটিক বলরেখার ক্ষেত্রে আমরা কয়েকটা কথা বলছি, যে ম্যাগনেটিক বলরেখা বা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন কি হয়। ম্যাগনেটিক ফ্লাক্স লাইন ক্ষেত্রে হচ্ছে আমাদের অলওয়েজ হচ্ছে নর্থ পোল থেকে বের হয় এবং সাউথ পোলে প্রবেশ করে, এটা আমাদের ম্যাগনেটের বাইরের অবস্থা। আর ম্যাগনেটের ভিতরে কি হয়, সাউথ থেকে নর্থের দিকে যে একটা লুপ তৈরি করে, এই লুপ আকারে আসলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড গুলো থাকে। এখন এই লুপ গুলো যত এর ভিতরে যত এর ঘনত্ব বাড়বে, লুপের ঘনত্ব যত বাড়বে, তত কি তত হচ্ছে আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডের ডেনসিটি বাড়বে বা ঘনত্ব বাড়বে, এই ম্যাগনেটিক ফ্লাক্সের ঘনত্ব বাড়বে। এই ম্যাগনেটিক ফ্লাক্সের ঘনত্বকে আমরা আবার কি দ্বারা প্রকাশ করি, বি দ্বারা প্রকাশ করি, একে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটিও বলা হয়, বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তো আমি যদি এখানে খেয়াল করি, আমাদের এই নর্থ পোল এখানে যদি দেখি, এই ছোট্ট একটা এরিয়ার মাঝে আমাদের যতগুলো আছে, এই এরিয়ার মাঝে তার অর্ধেক না, বাকি অর্ধেকটা তো আমাদের এই দিক দিয়ে গেছে। তার মানে কি ম্যাগনেটের এখানে আমাদের যে চার্জ, যে ঘনত্ব, ইয়ার ইয়ার ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের যে ঘনত্ব, আমাদের কিন্তু এখানকার চেয়ে বেশি। আবার এখানে কিন্তু আমার কম, এখানে বেশি মানে কি এখানে এর আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা বেশি, অর্থাৎ এখানে এর এই যে ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি, এর পরিমাণটাও কিন্তু বেশি। তো এই বি কে আমরা একে দ্বারা বি দ্বারা প্রকাশ করি, ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটিক ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা ইন্টেন্সিটি বলে, একে বি দ্বারা প্রকাশ করা হয়, বি ইকুয়াল টু 5/a। অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে আমাদের কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স লাইন আছে, সেটাই আসলে কি আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা ম্যাগনেটিক ফ্লাক্স এনসিটি বা চৌম্বক প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি যেটাকে বলা হয়, বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তো আমি যদি খেয়াল করি, এখানে আমাদের যেহেতু ম্যাগনেটিক ফ্লাক্স লাইন এই একক ক্ষেত্রফলে ফ্লাক্স লাইনের পরিমাণটা বেশি, তার মানে এখানে কি ডেনসিটি বেশি, আর ডেনসিটি বেশি হলে কি হবে, আমাদের ম্যাগনেটিক ফিল্ডের আকর্ষণ ও বিকর্ষণ ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে। এখানে কিন্তু অবশ্যই তার চেয়ে কম হবে। তো আশা করি, আর এখানে
আমি যদি ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি যদি আমি বলি, এককটা বলি, তাহলে আমাদের এই ফ্লাক্স একক হচ্ছে ওয়েভার। একে ওয়েভারকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, আর ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার। তো ওয়েভার পার মিটার স্কোয়ার, এটাকে আবার বলা হয় টেসলা। টেসলা, একে আবার এক টেসলা বলা হয়। তাহলে এক টেসলা ইকাল টু কি, এক টেসলা টি দ্বারা প্রকাশ, এক টেসলা ইকাল টু ওয়েভার, ওয়েভার পার মিটার স্কোয়ার। তো আশা করি এতটুকু অন্তত ক্লিয়ার। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে এটা একটা দণ্ড, এটা দণ্ড চুম্বক। এই দণ্ড চুম্বকে একটা ছিল আমাদের নর্থ পোল, একটা ছিল সাউথ পোল। তো আমরা একটা দণ্ড চুম্বককে যত ভাগে করি, তত ভাগের কি হবে, একটা করে নর্থ পোল হবে, একটা করে সাউথ পোল ক্রিয়েট হবে। তাহলে আমি এই দণ্ড চুম্বকটাকে আমরা দুই ভাগ ভাগ করলাম, একটা নর্থ পোল এবং একটা সাউথ পোল ক্রিয়েট হলো। তো এখন যদি আমি একটা নর্থ পোলের কাছে যাই আর একটা সাউথ পোল, মানে একটা সাউথ পোলের কাছে যদি আমি একটা নর্থ পোল নিয়ে আসি, তাহলে পরে কি হবে, আমাদের চৌম্বক বলরেখা এমন হবে যে নর্থ পোল থেকে বের হইলো, বের হয়ে আমাদের সাউথ পোলে প্রবেশ করলো, প্রবেশ করার পরে আবার ম্যাগনেটের ভিতরে কি হয়, সাউথ থেকে নর্থের দিকে যায় গেল। এর কারণে কি হলো, নর্থ থেকে সাউথের দিকে আবার পোল চলে যাবে। এটা আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে কি, এখানে একটা নর্থ পোল বসাই দেই। আমরা কি একটা নর্থ পোল, একটা ক্ষুদ্র নর্থ পোল বসালে কি হবে, এই নর্থে বিকর্ষণ করে দূরে পাঠানোর চেষ্টা করবে, এই সাউথ আকর্ষণ করবে। আর এখানে যদি একটা নর্থ পোল বসে, তাহলে কি হবে, এই নর্থে বিকর্ষণ করবে, এই নর্থ আকর্ষণ করবে, মানে এই দিকে যাবে। তো আশা করি এটা এটা কি ছিল আমাদের সাউথ পোল, এটা ছিল আমাদের নর্থ পোল। অপোজিট পোলে দুটো দণ্ডচুম্বক যদি আমরা কাছাকাছি রাখি, তারপরে আমাদের ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা মোটামুটি এমন হয়। এরপর যদি আমরা সমমেরু বা সমপোল, যে আমাদের এখানে একটা নর্থ পোল ছিল, এটার পাশে আমি আরেকটা নর্থ পোল নিয়ে আসলাম, তাহলে কি হবে, এখানে যে আমি একটা নর্থ পোল বসে, তাহলে কি হবে, এই নর্থকে বিকর্ষণ করে দূরে পাঠানোর চেষ্টা করবে, আবার এই নর্থকে বিকর্ষণ করে দূরে পাঠানোর চেষ্টা করে, তাহলে যাবে কি, এদের লব্ধির স্পর্শক বরাবর। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফ্লাক্স গুলো এইভাবে ডিস্ট্রিবিউশন হবে। তো আশা করি যে আমি যদি দুইটা দণ্ড চুম্বককে যদি আমরা বিপরীত মেরুর যদি কাছাকাছি নিয়ে আসি, তাহলে পরে আমাদের ফ্লাক্স ডিস্ট্রিবিউশন এমন হবে। আর যদি আমরা দুইটা একই মেরুর বা সেম পোল, এখানে নর্থ পোল, এটা নর্থ পোল, দুইটা সেম পোলকে, বা এখানে যদি আমি সাউথ সাউথ রাখতাম, তাহলে পরে আমাদের ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা এমন হতো যে নর্থ থেকে বেরোতে সাউথে প্রবেশ করতেছে। তো যদি এখানে সেম মেরু দুটো নিলাম, এখানে যদি নেই যে এটা আমাদের নর্থ, এটা আমাদের সাউথ, এটা আমাদের নর্থ, নর্থ, এটা আমাদের সাউথ, এটা যেহেতু সাউথ, এখানে আমাদের সাউথে নিব, তাহলে এটা আমাদের নিতে হবে কি নর্থ। এখন কি হবে, আমরা সবসময় কি জানি, নর্থ মেরু থেকে চৌম্বক বলরেখা বের হয়, সাউথে প্রবেশ করে, তার মানে আমাদের ডিরেকশনটা এমন হবে, তাই না, নর্থ থেকে প্রবেশ। আর এখানে কি হবে, এই সাউথ সাউথ বিকর্ষণ করে, তার মানে এমন হয় সাউথ থেকে বেরোবে, নর্থে প্রবেশ করবে। তো আশা করি ফ্লাক্স ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটা ক্লিয়ার। তো এরপরে আসি আমরা হচ্ছে, এখানে আমরা এই টপিকটা পড়ার আগে আমরা একটা জিনিস জেনে রাখি, সেটা হচ্ছে যে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা চৌম্বক পদার্থকে যদি আমরা কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে পরে আমাদের ওই চৌম্বক ক্ষেত্রের যে ফ্লাক্স লাইন গুলো আছে, সেগুলো আমাদের কি করবে, ওই ম্যাগনেটিক পদার্থের মধ্য দিয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের আশেপাশে যে বাতাস থাকে, বাতাসের চেয়ে কোন একটা চৌম্বক পদার্থের মধ্য দিয়ে চৌম্বক বক্ররেখা বা ফ্লাক্স লাইন গুলা মানে সহজে যেতে পারে। এই জন্য কি হবে, আমাদের ফ্লাক্স লাইন গুলো চৌম্বক চৌম্বক পদার্থের মধ্যে যাবে। সাপোজ আমরা যদি বলি নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ চৌম্বক পদার্থ নয়, এমন একটি পদার্থ আমি এখানে রাখছি গ্লাস, আর এখানে একটা আমি রাখছি সফট আয়রন। সফট আয়রন কি, একটা ম্যাগনেটিক পদার্থ বা চৌম্বক পদার্থ। তো চৌম্বক পদার্থ রাখার কারণে কি হয়েছে, আমাদের নর্থ পোল থেকে যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো এইভাবে সমভাবে বিস্তৃত হওয়ার কথা, এভাবে যা হওয়ার কথা, কিন্তু এটা না হয়ে কি হচ্ছে, এই যে এখানে আমি বাঁকা করে একটা সফট আয়রন রাখছি, তো এই সবগুলো আমাদের ফ্লাক্স লাইন গুলা ওই সফট আয়রনের মধ্যে দিয়ে যে দেন আমাদের সাউথ পোলে প্রবেশ করতেছে। আর এ পাশে আমি রাখছি গ্লাস, যেটা একটা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তাই এখানে এই ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলা ওইটার নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ইজিলি প্রবেশ করতেছে, তখন আর এখানে কোনো সমস্যা হয় নাই। তাহলে আমরা এখান থেকে এতটুকু বুঝতে পারলাম যে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যদি কোনো একটা জায়গায় কোনো একটা ফ্লাক্স লাইনের মধ্যে যদি আমি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল রাখি, তাহলে পরে
আমাদের ফ্লাক্স লাইন গুলা কি হবে, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে প্রবেশ করবে। আর যদি আমি কোনো নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল রাখি বা চৌম্বক পদার্থ নয় এমন কোনো পদার্থ রাখি, তাহলে পরে তার মধ্যে দিয়ে আমাদের কি হবে, ইলেকট্রিক ফ্লাক্স লাইন গুলা, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলা তার মধ্যে দিয়ে যাবে না। তো এখানে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছিল, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন। তো ম্যাগনেটিক ফ্লাক্স লাইন যাওয়ার কারণে কি হচ্ছে, আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স লাইনটা এই করে আশেপাশে বাতাসের চেয়ে, যেহেতু আমাদের কি জানি আশেপাশে বাতাসের চেয়ে কোনো ম্যাগনেটিক মেটারিয়াল থাকলে তার মধ্যে দিয়ে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স লাইন গুলা প্রবাহিত হয়। তাহলে আমাদের কি হচ্ছে, এই সাইড দিয়ে প্রবাহিত হয়ে, আর যেহেতু ফ্লাক্স লাইন একে অপরকে কি করে না, সেট করে না, তার মানে এখানে এসে এই যে প্রত্যেকটা আবার এই সাইড দিয়ে আবার বের হয়ে যাচ্ছে। তো এতটুকু ছিল আমাদের ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে আলোচনা। তো আমাদের এটা যদি আমরা ভালো মতো বুঝি, তো আমাদের ম্যাগনেটিক ইন্ডাক্টর টপিকটা আমাদের বুঝতে অনেক সহজ হবে। ধন্যবাদ সবাইকে।